নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আল্লাহকে বাধ্য করার সাধ্য কারো নাই, আছে নাকি? কেউ আল্লাহকে বাধ্য করতে পারে, কিন্তু আমার আল্লাহ নিজেই নিজের প্রেমের বহির প্রকাশ ঘটালেন তার বন্ধুর সাথে। আল্লাহর প্রেম তার বন্ধুর সাথে কেমন প্রেম, সেই প্রেমের গোপন রহস্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে লুকায়া রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বন্ধুকে ডেকে বলেন, বন্ধু গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যারা আমরা আয়াতটা পারি সবাই পড়ি, ওয়ালা সাউফা রাব্বুকা ফাতারদা। এটার বাংলা অর্থ হচ্ছে ওয়ালা সাউফা, মানে আমি শীঘ্রই, অবশ্যই, অচিরেই আমি দিব, অবশ্যই শীঘ্রই, অবশ্যই শীঘ্রই আমি দিব। ইউতিকা এর মুজারে মুস্তাকবেল দুটা, এমন একটা হাল এবং মুস্তাকবেল দুইটা কালকে একত্রিত করে যেই ওয়ার্ড, তার নাম হচ্ছে মুদারিয়া। ইউতিকা, আমার আল্লাহ ডেকে বলছেন আমি আপনাকে দিয়েছি, দিয়ে যাব, দিতে থাকব। আল্লাহু আকবার বলেন। কয়টা কথা? দিয়েছি, দিব, দিতে থাকব। আমার নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ তুমি আমারে কি দিবা, কি দিয়েছ, কি দিতে থাকবি? আমার নবীকে আমার আল্লাহ ডেকে বললেন, আপনি কি চান, কি হইলে আপনি বুঝবেন যে আমি আপনাকে দিয়েছি? কয়, আল্লাহ তুমি আমাকে খুলে বলো। আমার আল্লাহ নবীকে ডেকে বললেন, ফাতারদা। আল্লাহু আকবার বলেন, ফাতারদা। ও নবী, আমি আপনাকে দিব, দিয়ে যাব, দিতে থাকবো ওই পর্যন্ত যতক্ষণ না আপনি খুশি হন, যতক্ষণ না আপনি সন্তুষ্ট হন গো নবী, ওই পর্যন্ত আমি আপনাকে দিতেই থাকবো, দিয়ে যাব। আমার নবী আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ যদি তাই হয় তাহলে আমার একটা দরখাস্ত আছে। কি আছে বলেন, জোরে বলুন। দরখাস্তটা কি? খুব খেয়াল করে শুনুন, আমরা হিসাব মিলাবো, বলেছি না? বলেছি না? আমার নবীকে আল্লাহ বলছেন, আপনারে আমি সন্তুষ্ট করব, দিস ইজ মাই কমিটমেন্ট। আর আল্লাহ যদি কোনো কথা বলেন ওটার মধ্যে কোনো পরিবর্তন হয়? আল্লাহ বলছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। নবীজি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমি আমার জন্যে কিছু চাইবো না রে আল্লাহ, আমি আমার উম্মতের জন্য চাই। বলে, কি চান বলেন? বলে, আল্লাহ অতীতের নবীর উম্মতের জন্য তুমি জায়নামাজের একটা আইন করেছ। কিসের আইন? জায়নামাজ। জায়নামাজ মানে নামাজ পড়ার জায়গা, নামাজ পড়ার, নামাজ পড়ার, নামাজ পড়ার। এটাকে বলে কি? ফার্সিতে, উর্দুতে যায় নামাজ, আরবিতে বলে মুসাল্লা। কি বলে? আল্লাহ তাআলা তুমি আমার উম্মতের জন্য জায়নামাজের আইন করেছো, কিন্তু অতীতের উম্মতদের বেলায় তুমি যে আইনটা করেছো রে আল্লাহ, তারা যখন যেখানে সর্বপ্রথম জায়নামাজ হিসাবে ইবাদত করবে, ওই জায়গা ছাড়া আর কোনো জায়গায় তারা ইবাদত করতে পারতো না। মাবুদ, আমার
উম্মতেরা এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য করার জন্য যাবে, ট্রাভেল করতে যাবে, বেড়াতে যাবে, মেয়ের বাড়ি ছেলের বাড়ি ঘুরতে যাবে, বন্ধুর বাড়িতে যাবে, এক দেশ থেকে অন্য দেশে যাবে। তুমি যদি জায়নামাজের আইনটা আগের মতোই রেখে দাও গো আল্লাহ, আমার উম্মতের জন্য এটা কষ্ট হয়ে যাবে, আমায় চাই না আমার উম্মতের জন্য জায়নামাজের আইনটা কঠিন থাকুক। আয় আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার উম্মতের জন্য জায়নামাজের আইনটা একটু সহজ করে দাও। আমার নবী কার জন্য চাইলেন? কার জন্য চাইলেন? বলে নবী গো, এইটাই কথা, এটা পাইলে আপনি খুশি? বলে খুশি। আমি তো ওয়াদা করেছি, ওয়ালা সাউফা, সবাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরিল, ও জিবরিল, যাও আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু তার উম্মতের জন্য জায়নামাজের আইন শিথিল করার কথা বলেছে। আমি যদি আমার বন্ধুর দাবি অনুযায়ী জায়নামাজের আইন শুধু শিথিলই করি, এটা তো আমার বন্ধুর প্রতি আমার ভালোবাসা দেখানো হলো। আমি যে আমার বন্ধুর চেয়েও আমি আমার বন্ধুকে বেশি ভালোবাসি, এটা তো দেখানো হবে না। শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ये জমিন উহিল্লাত লিয়াল আরদা তাহুরান ওয়া মসজিদান। আমার নবী রেখে বলেন, উম্মতেরা গো, আমার আল্লাহ আমাকে জানায় দিলেন, কি জানায় দিলেন? যে অতীতের নবীর উম্মতের মতো জায়নামাজের আইনটাকে আল্লাহ শুধু শিথিলই করেন নাই, আমি নবীকে খুশি করার জন্য আমার উম্মতকে, আমার উম্মতের জন্য আমার আল্লাহ তামাম দুনিয়ার জমিনকে জায়নামাজ বানায়া দিয়েছেন।